আসসালামু আলাইকুম বন্ধু, যারা আমার ভিডিওটাতে ক্লিক করেছেন তাদেরকে হাজারো সালাম, শ্রদ্ধা, প্রণাম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা আমার শুরু করেছেন দেখতে সকলে সুস্থ এবং ভালো আছেন। দেশের ভিতরে বাইরে সকলকে আমার সালাম ও শ্রদ্ধা। আজকে দেখুন, আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি যদি এই লেবু গাছের পাতাগুলোকে, আমি এই যে লেবু গাছের মরশুম হয়ে এখন রয়েছে ফুল আসার, তো এটা জানুয়ারির শেষের দিকে, আমি যদি এই লেবু গাছের এই পাতাগুলোকে আমি যদি ছাড়িয়ে ফেলে দিই, তাহলে কিন্তু অজস্র আমার লেবু গাছে ফুল আসবে। এটা একটা জোর করে ফুল নিয়ে আসার একটা সিস্টেম বলতে পারেন। ফুল আসতে বাধ্য যদি আপনি এই পাতাগুলো ছাড়িয়ে দেন। তাহলে একদম কাঁচা পাতাগুলো ছাড়িয়ে দিলে হবে না, একে জল কম দিয়ে দিয়ে রাখতে হবে। 2 মাস আগে থেকে একে জল কম দিতে হবে, শুকিয়ে শুকিয়ে রাখতে হবে। প্রাণের সঙ্গে লড়াই করবে, বাঁচার লড়াই করবে। এই অবস্থায় পাতাগুলো লুজেস হয়ে যাবে। তখন আমরা যদি এই পাতাগুলোকে আমরা ছাড়িয়ে দিই, তাহলে একটা হ্যাভক আকারে ফুল আসার সম্ভাবনা থাকে। সম্ভাবনা নয়, 100%। এখানে কোনো অনিশ্চয়তা নেই, একদম ফুলে ভরে যাবে গাছ। যা ফুল আসে তার থেকে 50 থেকে 80% ফুল বেশি আসবে। ফুল আসলেই তো ফল আসবে। এই দেখুন, এইভাবে আমি পাতাগুলোকে ছাড়িয়ে দেবো। আর যদি কোনো ক্ষেত্রে আপনার লেবু গাছের পাতা, কচি পাতা বেরিয়ে এসে পড়ে, তাহলে সেই ডগগুলোকে আপনি তাড়াতাড়ি সেই কচি পাতাগুলোকে ভেঙে দেবেন, দিয়ে মিউরেট অফ পটাশ না দিয়ে সালফেট অফ পটাশ খানিকটা দিয়ে দেন, দিয়ে হালকা করে জল দিয়ে ছেড়ে দেন। আবার নতুন করে যখন পাতাগুলো আসবে, তার সঙ্গে দেখবেন অজস্র ফুল নিয়ে আসছে। আমি যে কাজটা করছি এবং আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে নতুন করে জোর করে বাই ফোর্সলি আমি ফুল আনাবো এই গাছে। কিভাবে? এই পাতাগুলো, গ্রিন লিভ যেগুলো আছে, এই লিভগুলোকে আমি ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিলে আপনারা একটা গাছের একটা পাতা ছাড়িয়ে দিয়ে দেখুন, ফুল দেখুন, ফুলে ভরে যাবে গাছ। আর ফুল মানেই তো ফল। আমরা যারা ছাদ বাগানি আছি, আমরা তো ফল কিনে খাই, কিন্তু আমাদের গাছ থেকে যে একটা দুটো ফল আমরা হারভেস্ট করি, তাতে আমরা খুব খুশি হই। এটা আমাদের একটা নেশা। আর তাছাড়া এই ছাদ বাগান করার সাথে মানুষের একটা আত্মিক যোগাযোগ থাকে, আত্মার সঙ্গে একটা ভালো লাগার বিষয় থাকে, একটা সবুজের সঙ্গে মিশে থাকার একটা অভ্যাস গড়ে ওঠে, এবং শরীর, স্বাস্থ্য, মন সব কিছুই ভালো থাকে। তাছাড়া যে সবসময় এই আমার বাগান থেকেই সমস্ত ফল আমার কাছে আসবে, আমি সেটা খাবো এবং সেটা দিয়ে আমার সমস্ত পারিবারিক চাহিদা মিটে যাবে, এমনটি কোনো দিনই হয় না কারোই। তো যাক বন্ধু, সেটা কথা নয়। আমি যে কাজটা এখন দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে, আমি এই দেখুন গ্রিন লিভগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি হাতে করে। এটা একটা কারণটা হচ্ছে যে ফোর্সলি আমি ফুল নিয়ে আসব। এর আগে অবশ্যই এতে আমি মিউরেট অফ পটাশ দিয়েছি এবং সালফেট অফ পটাশ ইউজ করেছি এবং বোরন ইউজ করেছি। গাছটাকে জলকষ্টের মধ্যে রেখেছি, অনেক দিন ধরে জলকষ্টের মধ্যে রাখা আছে গাছটাকে। এরপর আমি পাতাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আশা করি খুব দ্রুত এতে ফুল এসে যাবে। ফুল যখন এসে যাবে, আমি আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো। আমি ফুল আসার আপডেটটা আপনাদের দিয়ে দেবো। এখন আপনারা দেখুন যে আমি কিভাবে পাতাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। একটা গাছের পাতাও আমি রাখবো না। আপনারা একটা চেষ্টা করুন, একটা গাছের ডালের একটা পাতাকে আপনারা ছাড়িয়ে দেন। ছাড়িয়ে দিয়ে একটু লক্ষ্য করুন, পরের বছর থেকে আপনারা এটা করতে শুরু করে দেবেন।
যেহেতু আমাদের হাতের মধ্যে থাকে, যদি বড় গাছ হয় সেগুলো সম্ভব হয় না। দেখুন আমি পাতাগুলোকে কীরকম ছাড়িয়ে দিয়েছি, অনেকক্ষণ সময় লাগে। দেখুন পাতাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, যতটা পারি ছাড়িয়ে দিচ্ছি। যে ডালটাই ছাড়িয়ে দেবেন সে ডালটায় অজস্র ফুল আসবে, এটা পরীক্ষিত সত্য। আমি আগেও করেছি এরকম, ঠিক আছে। সবই কিছু অনুকরণ, সবই কিছু দেখে শেখা, জেনে শেখা। মায়ের পেট থেকে আমরা কেউই শিখে আসি না। আপনারা দেখতে থাকুন। টেক চ্যানেলগুলো দেখার পরে যেমন আমাদের জ্ঞান হয় কিভাবে আমাদের চ্যানেলকে পরিচালনা করতে হয়, আর এই সমস্ত মানুষের, আমার ইউটিউবার বন্ধুদের সমস্ত যে ভিডিওগুলো আছে, সবাইয়ের কাছ থেকে নলেজগুলো সংগ্রহ করার জন্য আমাদেরকে যেমন ভিডিও দেখতে হয়, জানতে হয়, তাদের জ্ঞান, সবাইয়ের বহুমুখী জ্ঞান থাকে না। জ্ঞানকে সংগ্রহ করতে হয় বিভিন্ন জায়গা থেকে, যেমন স্কুল কলেজ আছে, বই আছে, পুস্তক আছে, ইন্টারনেট আছে, মোবাইল আছে, ইত্যাদি ইত্যাদি। সেই রকম আমাদেরও জানার একটা রাস্তা হচ্ছে, আমরা বিভিন্ন বন্ধুবর্গের কাছ থেকে আমরা এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক জ্ঞান সঞ্চয় করে থাকি। বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান আমরা সঞ্চয় করার জন্য আমরা এরকম ভিডিও দেখে থাকি। আর দেখাবো না, দেখুন বন্ধু কিভাবে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। অন্য কাজে আমি চলে যাব, এই ভিডিও থেকে আসছি। এই ডালটাকে আমি ছাড়িয়ে দিই, দেওয়ার পরে আপনাদেরকে দেখানো আমার হয়ে যাবে। দেখুন কত পাতা আছে, পাতাগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। ভাববেন না যে গাছটা মরে যাবে, এরপরে নতুন ফল ফুল নিয়ে গাছটা আবার নতুনভাবে জীবিত হয়ে উঠবে। এটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করছি। দেখুন গাছ কিন্তু মরবে না, যা ফুল হতো তার থেকে দ্বিগুণেরও বেশি ফুল আসবে, এবং ফুল আসা মানেই ফল। দেখুন কিভাবে আমি ছাড়িয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন এর ফুল আসবে আমি আপডেটটা দিয়ে দেব। এটা সাইটাস গাছ, অর্থাৎ লেবু জাতীয়, টক জাতীয় গাছ। সমস্ত লেবু গাছের একই পরিচর্যা। আপনি যদি বলেন আমার কমলা লেবু আছে, বা আমার বাতাবি লেবু আছে, বা আমার পাতি লেবু আছে, সেক্ষেত্রে কি আমি করব? হ্যাঁ, সব লেবু গাছের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। আপনি আপনার লেবু গাছ, মাল্টা গাছ, দার্জিলিং কমলা, নাগপুর কমলা, পাতি লেবু, সিডলেস লেবু, যে লেবুই হোক না কেন, আপনি এই টেকনিকটা ইউজ করতে পারেন। আপনার সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। এই দেখুন আমি সমস্ত গাছের পাতাটা ধীরে ধীরে সব ছাড়িয়ে দিচ্ছি। সময়ের অভাব, অনেকক্ষণ সময় লাগে ছাড়াতে। এই দেখুন ছাড়িয়ে দিলাম। এরপরে যে ঘটনাটা ঘটবে প্রকৃতির নিয়মে, কারণ হচ্ছে এখানে সমস্ত খাবারগুলো আর গাছের পাতার কাছে যাবে না। এই খাবারগুলো এখানে সঞ্চিত হবে, এবং গাছ মৃত্যু ভয়ে তাড়াতাড়ি নতুন প্রজন্ম সৃষ্টি করার জন্য রেডি হবে প্রাকৃতিক নিয়মে, এবং অনেক ফল ফুল দিয়ে নিজের বংশকে রক্ষা করার চেষ্টা করবে। সব প্রাণী যেমন তার ছেলে মেয়ে সংসারকে বাঁচাবার চেষ্টা করে, তাদের পরবর্তী প্রজন্মকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার চেষ্টা করে, গাছের ক্ষেত্রেও সেই একই ঘটনা প্রযোজ্য। যেহেতু একে আমি পাতাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, এ ভাববে, গাছটা ভাবতে থাকবে আমার মৃত্যু আসন্ন, তাই আমাকে আমার বংশধর রেখে যেতে হবে, তাই ফল ফুল আমাকে দিতে হবে, তাই তাড়াতাড়ি এরা ফল ফুল দিতে শুরু করবে। দেখুন বন্ধু গাছের পাতা সব ছাড়িয়ে দিচ্ছি। কালকে কিছু ছাড়িয়ে দিয়েছি, আজকেও কিছু ছাড়িয়ে দিলাম, আবার আজকালের মধ্যে সব ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিলে অজস্র ফুল আমার গাছের মধ্যে আসবে। দেখুন ছাড়াতে, দেখুন একটা পাতা নেই, পাতাগুলোকে সব আমি ছাড়াচ্ছি একদিক থেকে। এইভাবে আপনারাও ছাড়িয়ে দেন। আর এটা দেখুন এখানে গাঁট করা আছে, এই যে এ লেবু গাছের সঙ্গে একটা নাগপুর কমলার সঙ্গে
এটা কেনু কমলাকে আমি গ্রাফট করেছি। এর পাতাগুলোও আমি ছাড়িয়ে দেবো, কারণ এতেও আমি ফল ফুল নেব। ঠিক আছে বন্ধু, অনেকক্ষণ ভিডিওতে রইলাম। ভিডিও আমার দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। এইভাবে আমি পাতাগুলো একটা পাতাও রাখবো না, সব ছাড়িয়ে দেবো। এই দেখুন, এখানে একটা গ্রাফট করা আছে। এটা আপনার দার্জিলিং কমলা, সরি, এটা আমার নাগপুর কমলা। দেখুন এরকম কাঁটা হয়, বড় বড় স্পাইক থাকে। আর এটা হচ্ছে চাইনিজ কেনু কমলা। এই কমলাগুলোও সুস্বাদু। ঠিক আছে, আসছি বন্ধু, ভিডিও লং হয়ে যাচ্ছে। এটা আমার একটা ড্রামের মধ্যে আছে। খোদা হাফেজ।